একটা জিনিস, একটা লাস্ট আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেটা হচ্ছে যে চুজ ইউর অ্যাসোসিয়েশন ভেরি কেয়ারফুলি। কারণ আপনি যাদের সাথে মিশছেন নট রিকোয়ার্ড তাদের অনেক টাকা থাকতে হবে, তাদেরকে অনেক পণ্ডিত হতে হবে, অনেক বিদ্বান হতে হবে, নট রিকোয়ার্ড। কিন্তু একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ভীষণ পজিটিভ হতে হবে। উইদাউট পজিটিভিটি ইউ ক্যানট অ্যাচিভ ইউর গোল। নমস্কার এভরিওয়ান, অ্যাবসলিউটলি গুড মর্নিং টু এভরিবডি। আজ আমি একটি টেনাসিটির গল্প বলবো এবং টেনাসিটির ভিডিও দেখাবো, বিকজ উইদাউট টেনাসিটি ইউ ক্যান্ট অ্যাচিভ ইউর গোল। সো একটি বাচ্চা ছেলের, আজকে আমি গতকাল ব্যাঙ্গালোরের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওকে আমি বেশ কয়েকদিন ফলো করেছি। বছর 10-এর একটি ছেলে, ও প্রতিদিন দুপুর 1:30-2 থেকে প্র্যাকটিস করে একা। একটা মাঠে কেউ নেই, না মাঠে ঘাস আছে না কিছু আছে, ও একা একা প্র্যাকটিস করে এবং একটি স্ট্যাম্প লাগিয়ে ও বোলিং প্র্যাকটিস করে। আমি ওর সঙ্গে কথা বললাম গতকাল। তো কথা বলার পর আমি ওকে জিজ্ঞেস করলাম ওর বাড়ি কোথায়। ও ডিটেল বললো, আমি সেটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি শুধু বলতে চাই, উইদাউট এনি টেনাসিটি, উইদাউট এনি ফোকাস, উইদাউট এনি গোল ক্যান নট অ্যাচিভ ইউর গোল। দেখুন, এটা ছোট্ট কথা, একটা ফুটবল ম্যাচ হচ্ছে। ফুটবল ম্যাচটা টান উত্তেজনায় 90 মিনিট ধরে আমরা দেখে থাকি। কিন্তু কেন দেখি? যদি সেখানে 3টে কাঠি অর্থাৎ গোল পোস্ট না থাকতো, তাহলে কিন্তু ম্যাচের সেই টেম্পারমেন্ট তৈরি হতো না। তো গোল একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যের মধ্যে তারা বলটাকে পৌঁছতে চায় এবং সেই জন্যই তারা টান উত্তেজনা নিয়ে ফুটবলটা খেলে। সেই জন্যই ফুটবল ম্যাচ দেখতে এত ভালো লাগে। অ্যাম আই রাইট অর রং স্যার? তো ঠিক একইভাবে বলছি যে যারা এখন নতুন প্রজন্ম, যারা বেসিক্যালি জেনজিদের উদ্দেশ্যে আমি বলছি, দেখুন, ডেফিনেট জীবনে সব কিছুর প্রয়োজন আছে, কিন্তু সবটাই সময়তে হয়। যেমন সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত মাজতে হয়। সকালে ঘুম থেকে উঠে কেউ বন্ধুদের সাথে পার্টি করতে যায় না, তাই তো? সকালে ঘুম থেকে উঠে কি কেউ বন্ধুদের সাথে পার্টি করতে যায়? বিকজ দিস ইজ দ্য সিস্টেম। সকালে উঠে দাঁত মাজতে হয়, মুখ ধুতে হয়, দাড়ি কাটতে হয়, ফ্রেশ হতে হয়, শু পলিশ করতে হয়, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হয়, রাইট? এগুলো পর যেমন সিস্টেমেটিক আসে, ঠিক লাইফটাকেও যদি আমরা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু অ্যাচিভমেন্ট আমাদের জন্য অপেক্ষা করবে। সো আমি আজকে আর বিশেষ কিছু বলতে চাই না। नाम अर्जुन इज़ अ वेरी ब्राइट बॉय स्टेइंग इन बैंगलोर, हिंदी वाला है। তো দুপুর 2:30 বেজে গেছে, এখন দুপুর 2:40 হবে। ও এখনও প্র্যাকটিস করছে। আমি ওকে লাস্ট আধ ঘন্টা আগেও দেখে গেছি এখানে, যার জন্য বাধ্য একটা স্ট্যাম্প নিয়ে ও বোলিং প্র্যাকটিস করছে। ওর আইডল হচ্ছে विराट कोहली, তাই তো? विराट कोहली। कौन सा क्लास में पढ़ते हो तुम? फोर्थ स्टैंडर्ड में पढ़ते हो। और तुम्हारा क्या गोल क्या है? इंडिया खेलना है या कुछ और? नहीं, एक्चुअली मैं नेपाल से हूँ और मेरे को नेपाल से ही खेलना है। मेरा कंट्री नेपाल है। अच्छा, ही इज़ अ नेपाली बॉय। हाँ, वो नेपाल से है, उसको नेपाल में ही खेलना है, उसको यही बोलना चाहती हूँ। तो बहुत प्रैक्टिस करते हो तुम? दिन में कितना घंटा प्रैक्टिस होता है तुम्हारा? 2-3 घंटा करता हूँ। 2-3 घंटा से हो जाता है? क्योंकि पढ़ाई लिखाई भी करना पड़ता है ना? हाँ, मैं करता हूँ घर में। अच्छा, घर में पढ़ाई 4-5 घंटा पढ़ाई करता हूँ और 2-3 घंटा इधर खेलता हूँ। अच्छा, 4-5 घंटा पढ़ाई करता है, फिर 2-3 घंटा प्रैक्टिस करता है। लेकिन ये क्या बोल रहा है मालूम नहीं है, मैं लास्ट आधा घंटा से इसको देख रहा हूँ। और इधर का हर बंदा इसको जानता है। सभी जो लोग रास्ता से जा रहे हैं, सभी लोग इसको हाथ दिखा के जा रहे हैं। मतलब इसका बहुत तगड़ा प्रैक्टिस होता है, टाइट प्रैक्टिस होता है ना बेटा अर्जुन? तो चलो एक बार तुम फिर बॉलिंग करो, मैं वीडियो शूट कर लेता हूँ। चलो, थैंक यू। देखते रहिए, साथ में रहिए। नेम? अर्जुन। व्हाट इज योर एज? My age is 10. 10। आर यू कन्नड़ और तमिल, तेलुगु? हिंदी। तो हिंदी में बात करूं? हाँ। अभी दोपहर को कितना टाइम है, आपको मालूम है? नहीं, मैं जस्ट प्रैक्टिस के लिए आया अभी। आप इधर ही रहते हो? हाँ, वो वाला आगे। अच्छा, उधर रहते हो, इधर प्रैक्टिस कर रहे हो अकेला? अभी दोपहर को 2:30 हो रहा है। आपका खाना हो गया? मेरा खाना हो गया। आप कौन सा क्रिकेटर तुम्हारा आइडल है, फेवरेट कौन सा है? विराट कोहली। क्या बोल रहे थे? तुम्हारा डैडी करता क्या है एक्चुअली इधर? मेरा डैडी अभी ऑफिस में काम करते हैं। हाँ। अभी वो मेरे को क्रिकेटर बनना चाहते हैं और मेरे को क्रिकेट एकेडमी डालेंगे। बाद टाइम नहीं मिलता उनके। अच्छा, टाइम नहीं मिलता है तो तुमको एकेडमी में डालेंगे डैडी? हाँ, डालेंगे। अच्छा। उनके पास पैसा है। अच्छा। और वो टाइम नहीं मिलता है ना उसके लिए। अच्छा, बहुत बढ़िया। गॉड ब्लेस यू। मैं भगवान से प्रार्थना करता हूँ
कि तुम एक दिन अच्छा क्रिकेटर बन जाओ। चलो, गुड डे। আমি শুধু একটাই কথা বলতে চাই যে নেগেটিভিটি যারা বলেন যে আমার অনেক প্রবলেম, বিকজ প্রবলেম ইজ আ সাইন অফ লাইফ, আমি কিন্তু প্রবলেম শব্দটা ব্যবহার করি না, আমি প্রবলেমটাকে চ্যালেঞ্জ বলি, কারণ চ্যালেঞ্জ ইজ আ লাইফ। আমার লাইফে একটা অসুবিধে তৈরি হয়েছে, মানে আমার লাইফে একটা চ্যালেঞ্জ এসছে, আমাকে সেই চ্যালেঞ্জটা ওভারকাম করতে হবে এবং সেটাকে আমাকে জিততে হবে। এটাই হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। আর পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড একমাত্র এই জায়গাটা থেকে আসে, অর্থাৎ আমাদের মাথা থেকে আসে। আর আরেকটা জিনিস, একটা লাস্ট আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেটা হচ্ছে যে চুজ ইউর অ্যাসোসিয়েশন ভেরি কেয়ারফুলি। কারণ আপনি যাদের সাথে মিশছেন নট রিকোয়ার্ড তাদের অনেক টাকা থাকতে হবে, তাদেরকে অনেক পণ্ডিত হতে হবে, অনেক বিদ্বান হতে হবে, নট রিকোয়ার্ড। কিন্তু একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ভীষণ পজিটিভ হতে হবে। উইদাউট পজিটিভিটি ইউ ক্যানট অ্যাচিভ ইউর গোল। সো এনিওয়ে, যদি আমার ভিডিও ভালো লাগে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমি খুব শীঘ্রই আরেকটি চ্যানেল নিয়ে আসছি আপনাদের কাছে, আমার নতুন চ্যানেল। সেটাতে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, কারণ ওই চ্যানেলটা শুধুমাত্র পজিটিভিটির ওপরে কথা হবে, চ্যানেলটাতে আমার মোটিভেশনের ওপরে কথা হবে এবং আধ্যাত্মিকতার ওপরে কথা হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। দুর্গাপুজো কেমন কাটছে অবশ্যই জানাবেন। ভালো থাকুন সবাই মিলে। আর হ্যাঁ, আমার নতমস্তক নমস্কার রইল। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।